নমস্কার বন্ধুরা, ইলার লাইফ স্টাইল চ্যানেলে গুড মর্নিং। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। এই তো ইলার লাইফ স্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই যে আজকে সকালবেলায় ছাতু খেয়ে নিচ্ছি। ওই যে আপনার দাদাকে একটু গুঁড়ো দুধ দিতে গিয়েছিলাম, তা বলতেছে যে না আমাকে দিও না, কারণ আমার আবার দুধ ছাড়া ছাতু খেতে বেশি ভালো লাগে না। এই জন্য একটু গুঁড়ো দুধ নিতে চেয়েছিলাম, আমি নিয়েছি, কিন্তু আপনাদের দাদা বলে যে না আমাকে দিও না। এ তো একটু লবণও নিয়ে নিব, কারণ পায়রার ছাতুতে একটু লবণ না নিলে মিষ্টি হয় না। আর এই যে কলা ছিল, কলা নিয়ে নিব। এগুলো তো মেখে এখন খেয়ে নিব। আর আমার কণ্ঠটা আজকেও ভালো হয়ে সারে নাই, যেটুকু ভালো হয় আর গরমে গলা ঘেমে আরও খারাপ হয় আর কি। এই তো ছাতু খেয়ে দিয়ে যে তারপর আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে এই যে নওলা মাছ রান্না করব। আর আমাদের নওলা মাছগুলো কিন্তু বড়ই ছিল, এই জন্য যে মাথাও ফেলে নিয়েছি। বড় মাথা এইভাবে ফেলে নিলে ভাজা হয় ভালো, খেতেও অনেক টেস্ট হয়। আজকে আবার বড়দি আর বড়দা আসবে বাড়িতে, এই জন্য সকালেই আসবে, এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর এই মাছগুলো আমি আজকে বেশি লাউ দিয়ে রান্না করব, ওই যে গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করব। এই জন্য ওই মাছ ভেজে আবার এই মাছগুলো সাথে সাথে ভেজে নিচ্ছি, কারণ অনেক সময় আছে তরকারি রান্না করে পরে ভাজতে গেলে কড়াইতে লেগে যায়। এই জন্য ভাবলাম যে এখন কড়াইতে তেল আছে, এখনই এগুলো ভেজে নিই। মাছ ভাজার কাজ আগে শেষ করেই নেই। এই তো এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। গুঁড়ো মাছের চচ্চড়ি আমার ভালো লাগে, আমি সব সময় বলি, কারণ আমাকে এই চচ্চড়ি যত দেওয়া হবে ততই আমি খেতে পারবো। এই যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন এই যে তেজপাতা দিয়ে জিরে সম্বার দিয়ে কুচি করা লাউগুলো দিয়ে দিব। আগে আমি এই যে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম, কারণ এই মরিচ একটু ভাজা হলে সেন্টটা ভালো আসবে। তারপরে এই যে লাউগুলো দিয়ে দিলাম। আমার লাউ কিন্তু খুবই কচি ছিল, এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর, আর খেতেও এত টেস্ট হয়েছিল। আপনাদের দাদা বাজার থেকে 2টা লাউ এনেছে একই সাইজে, একই রকম কচি। আইনা সেরে বলছে যে একটা যদি বর্দার বৌদি নিয়ে যায় দিয়ে দি, এইটা খেয়ে দেখি যে কীরকম হয়। তারপরে দেখলাম যে খুবই ভালো। তারপর বড়দি আবার ওই লাউটা দেখেছে, বলে যে এটা নিয়ে যাবো। আমি বলছি যে হ্যাঁ, আমরা বলছি যে একটা দিয়ে দিব। তো লাউয়ের তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। আর এইরকম লাউয়ের তরকারি তো গরমের দিনে খুবই ভালো লাগে। এই তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর লাউয়ের তরকারিতে তো বেশি ঝোলের দরকার হয় না, আরও লাউটা কচি, আরও কম লেগেছে ঝোল। এই তো আমার রান্না কিন্তু অর্ধেকই হয়ে গিয়েছে। এখন একটু খুন্তিতে ঘাটা দিয়ে নিলাম যাতে লাউগুলো ভালোভাবে মিশে যায়। এই তো তারপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ একটু বেশি, এই জন্য ঝোলটা একটু বেশি দিতে হয়েছে, কারণ মাছও তো জাল হবে। তো আমার তরকারি হয়েই গিয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভিডিওটি ভালোই লাগবে। এই লাউয়ের তরকারি কে কে পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে তরকারিটাও নামিয়ে নিব। স্মেলটা কিন্তু খুবই ভালো আসছে। আর একটা কথা ভুলে গিয়েছি, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই তো এই যে তেল দিয়ে দিলাম। এখন গুঁড়ো মাছের চচ্চড়িটা রান্না করব, কালো জিরে সম্বার দিয়ে দিলাম। এই যে তারপরে চচ্চড়িটা রান্না করব আলু, পটল, বেগুন দিয়ে।
আমি আগে আলুগুলো ভালো করে ভেজে নিব। ওই যে কাঁচামরিচও কিন্তু অনেক বেশি দিয়ে দিয়েছি, কারণ এই চচ্চড়িতে কাঁচামরিচের ঝালটা অনেক ভালো লাগে। এই তো। আর বন্ধুরা, কে কোথায় আছেন, দেশে বা দেশের বাইরে, যেখানেই থাকেন না কেন আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। এই তো, এই যে চচ্চড়ি রান্না করছি, চচ্চড়ির আলু ভাজা প্রায় হয়েই গিয়েছে। এই যে তারপর কেটে রাখা বেগুন আর পটল এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো নাড়াচাড়া করে ভেজে আর একটু লবণ দিয়ে দিলাম। ভেজে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল বেশি দেব না, কারণ চচ্চড়ি শুকনো শুকনো হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এই তো চচ্চড়িতে যে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আর একটু জাল দিয়ে নিব, তারপরেই হয়ে যাবে। আপনাদের আমার রান্নাগুলো কেমন লাগছে জানাবেন। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আর একটু নাড়াচাড়া করে তারপরে চচ্চড়িটা নামিয়ে নিব। এই চচ্চড়িও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আমি মরিচের গুঁড়া বেশি দিই না, এই জন্য কালারটা বেশি ভালো আসে নাই। এই যে এখন আমি চুলা ক্লিন করে নিব। আমি চুলা ক্লিনটা কিন্তু রাতে করছি। এই যে গ্রিলটা যতদূর সম্ভব ততদূর পরিষ্কার করব। নিচ থেকে যতদূর নাগর পাওয়া যায় ততদূরই পরিষ্কার করব, তা না হলেই উপরে উঠে তারপরে পরিষ্কার করতে হবে। আমি আজকে রান্নার পরপরই পরিষ্কার করি নাই, এই জন্যে এই যে রাতে করছি। আর আমার চ্যানেলটা কিন্তু নতুন, আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো। আর আমি যে স্বপ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসছি, আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে। এই তো আমার চুলা পরিষ্কার প্রায় হয়েই গিয়েছে। আর এই চুলাটা আমি ভিনেগার আর রিন পাউডার মিশিয়ে গুলিয়ে এগুলো দিয়ে পরিষ্কার করে নিলাম। সাথে সাথে পরিষ্কার করে নিলে চুলা পরিষ্কার থাকে। আয়রন করতে দিবে? হ্যাঁ, আয়রন করতে দিব। কোন ব্যাগে নিবা? দাও, যে আগে যে ব্যাগে দিতে ওই ব্যাগে দিও। ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা, নিয়ে আসো। আচ্ছা, ব্যাগটা তো নিয়ে আসলাম, এখন একটা একটা করে ভরো। দাও, গুনে গুনে দিলে সুবিধা হয়। আচ্ছা, ভরো। প্যান্টটাও দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দাও। তো জামা কাপড়গুলো আয়রন করতে দিব, এই জন্য যে ভাঁজ করে ব্যাগে ভরে দিলাম। আর এই কাজগুলো কিন্তু আমি রাত 10টায় করছি। ওই যে আবার ছাদে গাছে জল দেওয়ার জন্য আসছি, কারণ গাছে জল এই রাত 10টায় না দিলে জল একদমই গরম থাকে, ঠান্ডাই হয় না। কারণ এত গরম জল গাছে দিলে তো গাছ মরে যাবে। এমনিই তো গরম, সব সময় গরম থাকে। আর মোটর চালিয়ে জল দিলেও ট্যাঙ্কির জল তো গরম থাকে, ওই জলে মিশেও মানে ঠান্ডা হয় না। ওই গরম জলই দেওয়া লাগে রাত 10টায়ও। কি আর করা, কারণ বৃষ্টি তো হয়ই না। যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় রইল। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।